চলো তাড়াতাড়ি চলো, রান্না করতে হবে। আজকে বনই কাটবা, হ্যাঁ বাবা? কেন কাটতে পারো না? দেখ আমি শিখিয়ে দেবো, হ্যাঁ আজকে মাছটা। আসো আসো, এখানে কেন তুমি? এসো বৌদি, এ দেখো আমার রান্নাঘর, তুমি তো দেখোনি এখনো। সুন্দর হচ্ছে। নমস্কার বন্ধুরা, ঝুমা লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে বাড়িতে অনেক আত্মীয় স্বজন বাড়িতে এসছে, আমার দাদা বৌদি, আমার ননদ জামাই এসছে, এসে থেকে কাশ্মীর থাকে। আর আজকে রান্না হবে পাবদা মাছের সর্ষে পোস্ত ঝোল হবে, আর এখানে মটন কষা হবে, আর মাছের মাথা দিয়ে ডাল হবে। আর এখানে সব মশলাগুলো আমরা রেডি করে নিয়েছি একবারে। তাহলে দেখতে থাকুন আমরা কিভাবে আনন্দ টানন্দ করি, আপনাদের সঙ্গে সবকিছু শেয়ার করবো আজকে। চলো আসো, হেল্প করো, ধরো, দুই হাত দিয়ে ধরে নাও, নিচে রাখো। বাবা সাথে পাবদা মাছগুলো ভালো হয়েছে বলো, টাটকা আছে একদম, বুঝেছো? মাছটা কেটে ফেলো তাহলে তুমি, আর আমি মাথাগুলো বেছে নিই, হ্যাঁ বন্ধুরা। মাছগুলো কাটতে পরিষ্কার করতে বসে গেছি। পলি মাছ পাবদা মাছগুলো কেটে নিচ্ছে, আর আমি মাথাটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসবো, তারপরে রান্না শুরু করে। দেখুন বন্ধুরা, পাবদা মাছ কি করে কাটতে হয় এ দেখেন। এই দুই সাইডে দুটো কাটা থাকে, এই কাটাগুলো এরকম করে ফেলে দিতে হবে এবং মুখের এখান থেকে কেটে টান দিলে ভিতরে যে নোংরাটা বেরিয়ে আসে। এ দেখেন, একদম আমার পরিষ্কার করে মাছটা কেটে। আমি মাছের মাথা কটা ধুয়ে নিয়ে চলে এসেছি। আগে আমি ডালটা বসিয়ে দেবো, আর ওখানে মাংস আর মাছ পরিষ্কার করছে, কাটছে। আর এদিকটায় আমি রান্নাটা সেরে ফেলি, তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে এক একটা করে। আর মাছের মাথাগুলোই আমি হলুদ আর লবণ মাখিয়ে নেব। হলুদ লবণ দিয়ে ভালো করে মাথাগুলো মাখিয়ে নেব। আর এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। আজকে গ্যাসেই রান্না করছি, বড় গ্যাসে, কারণ অনেক রান্না বান্না, ওই জন্য। তেল গরম হয়ে গেছে, মাছের মাথাগুলো আমি ভেজে নেব। হয়ে গেছে মাছ ধোয়া না, এই নাও তাহলে হলুদ লবণ মাখিয়ে দাও। বন্ধুরা, পাবদা মাছগুলো ধুয়ে নিয়ে চলে এসছে, এখন এটাই আমি হলুদ লবণ মাখিয়ে রাখবো। পাবদা মাছটা হলুদ লবণ আর কাঁচা সর্ষের তেল দিয়ে মাখিয়ে রাখবো, তাহলে মাছটা বেশ ভাজার সময় ফুটবে না। তেল ফুল ভরে গেল। আর একটু সর্ষের তেল দিয়ে দেবো। আর মাথাগুলো ভাজা হয়ে গেছে, মাছের মাথাগুলো আমি তুলে নেব। বসো বাবা, ভাইরা কি করে? ডালগুলো সুন্দর সিদ্ধ হয়েছে। আমি ডালটা আগে সিদ্ধ করে নিয়েছিলাম, সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, এখন আমি ডালটা বসিয়ে দিয়েছি। এবার আমি জল দিয়ে দেবো ডালে। আর একটু জল লাগবে। বন্ধুরা, ডালে জল দেওয়া হয়ে গেছে। এখন আমি যেসব মশলাগুলো দিয়ে দেবো, দেবো একটু হলুদ, আর দেবো আন্দাজ করে লবণ, 3 চামচ মতো লবণ দিয়ে দেবো।
আর দেব কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা আমি 2-2.5 চামচ মতো দিয়ে দিলাম। আর এখানে রেখেছি টমেটো কুচি, টমেটো কুচি গুলো দিয়ে দেব। আর দেবো একটু চিনি, অল্প করে কয়েক দানা চিনি দিয়ে দিলাম। আর এখানে মাছের মাথা ভেজে রেখেছি, এই মাছের মাথাগুলো দিয়ে দেবো। মাছের মাথা দিয়ে একবারে ভালো করে ফুটিয়ে নেব, তারপরে আমি ফোড়ন দিয়ে দেবো। বন্ধুরা, ডালটা পুরো ফুটে গেছে, একদম ফুটিয়ে নিয়েছি সুন্দর করে। এখন আমি ফোড়ন দিয়ে দেবো। ডাল ফোড়ন দেবো, তেল গরম হয়ে গেছে। তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, গোটা জিরে, আর দেবো 2 চামচ আদা বাটা। আর এখানে রেখেছি একটু ধনের গুঁড়ি আর হচ্ছে গিয়ে জিরের গুঁড়ি 2 চামচ। এটা আমি জলে গুলিয়ে দেবো। মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি, এ দেখুন কি সুন্দর কষানো হয়েছে। এবার আমি ডালটা ঢেলে দেবো। ডালটা হয়ে গেছে রান্না, এটা নামিয়ে দেব। বন্ধুরা, মাংসটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসছে, বৌদি ধুয়ে দিয়ে গেছে। আর এখন এটা আমি আগে প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। 2 থেকে 3টে সিটি দিয়ে নেব, দিয়ে তারপরে আমি রান্না করব। এবার সিটি দেওয়ার জন্য আমি কিছু মশলা দিয়ে মাখিয়ে নেব। প্রথমে দেবো পেঁয়াজ কুচি কিছুটা, আর দেবো লবণ, দেবো একটু হলুদ, আর একটু তেল দেব। তেল দিয়ে মাখানোর পরে এই যে চর্বিটা, এই চর্বিটা আমরা তুলে রেখে দেবো, প্রেসারে ছিটি দেবো না। প্রেসারে ছিটি দিলে এটা গলে যাবে। আগে মশলা দিয়ে মাখিয়ে নিই, তারপরে তুলে রাখবো। আমি পাবদা মাছগুলো সব ভেজে নিচ্ছি। আর মাছগুলো তো তেল দিয়ে মাখিয়ে রেখেছি, তবুও একটু ফোটে, পাবদা মাছ খুব ফোটে। ওই জন্য এটা দিয়ে আমি কাপড় দিয়ে রেখেছি, যাতে এখান থেকে তেল না ছিটে গায়ে আসে। আর ওদিকে আমার ননদ চলে গেছে মাংসটা ছিটে দিতে। আর মাছ আমি এখন উল্টে দেবো, এরকম লাল লাল করে একদম ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখুন খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। আর এইভাবেই মাছগুলো আমি সবকটা মাছ ভেজে নেব। ঘাড়ে ব্যথা কমেছে? হ্যাঁ, এখন কমছে। আসো, তোমার খুঁজে বেড়াচ্ছি যে আমার ননদ জামাইরা এতদিন পরে আসলো, কোথায় গেল? আমি রান্না করছি, এগুলো বসে বসে দেখবা। বন্ধুরা, নতুন মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দিই। এই যে হচ্ছে গিয়ে আমার ননদ পলি, ননদ জামাই আমার আর কি। এসছে, কাশ্মীর থাকে, ওখান থেকে কালকেই বাড়ি এসছে। পাবদা মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার পাবদা মাছটা আমি ঝোল রান্না করার জন্য, মাছ ভাজা তেল ছিল, আর একটু তেল দিয়ে দেবো। এবার আমি ফোড়নে দেব শুকনো লঙ্কা, দেব তেজপাতা, আর দেব কালো জিরে। এই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ি, এটা কাশ্মীরি রেড চিলি দিলাম, আর দিয়ে দেবো হলুদ। আর এখানে আমি টমেটো পেস্ট করে রেখেছি, পুরোটা দেব না, আমি 2টো টমেটো পেস্টের মতো দেব। টমেটোটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে বেটে নিয়েছি সর্ষে, সাদা সর্ষে, পোস্ত, আর হচ্ছে কি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে, লবণ দিয়ে, হলুদ দিয়ে আমি পেস্ট করে নিয়েছি। এবার এই বাটাটা আমি দিয়ে দেবো তেলের মধ্যে।
আমি এই মশলার মধ্যে এখন দিয়ে দেব লবণ। আমার 2 চামচ দেওয়া ছিল, আর আমি এখানে আর 2.5 চামচ মতো লবণ দিয়ে দিলাম। আর একটু দেবো চিনি, দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। আর একটু দিয়ে দেবো কাঁচা লঙ্কা পেস্ট। কাঁচা লঙ্কাটা আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে ভালো করে, এবার আমি জল দিয়ে দেবো। বন্ধুরা দেখুন, একদম ঝোলটা সুন্দর ফুটিয়ে নিয়েছি। এখন আমি এই ভাজা মাছগুলো দিয়ে দেবো এক এক করে। মাছ দিয়ে আবার ভালো করে ফুটিয়ে নেব। বন্ধুরা, মাছের ঝোলটা একদম সুন্দর হয়ে গেছে, টকবক করে ফুটছে। এখন আমি মাছের ঝোলে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো গোটা, আর দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল, আর দেবো কুচিয়ে রাখা ধনেপাতা। আমার মাছের ঝোল কমপ্লিট, আমি এখন নামিয়ে দেবো। আমার এইভাবে মাছের ঝোল রান্নাটা আমার ননদ জামাই খুব পছন্দ করে, ওই জন্য আজকে দেখলাম পাবদা মাছ করতেই হবে। এখন আমার কড়াইটা গরম হয়ে গেছে। এখন মাংসের যে আলুটা দেবো, আমি আলুগুলো ভেজে নেব। তার জন্য কড়াইতে তেল দিয়ে দেব। আমি আলুগুলো হলুদ লবণ দিয়ে ভেজে নেব। একটু হলুদ দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দিলাম, এবার ভালো করে আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। পরে দিয়ে গেছে মাংসটা। বন্ধুরা, মাংসটা ছিটি দেওয়া হয়ে গেছে, নিয়ে এসছি। দেখি কেমন হয়েছে সিদ্ধটা। এই দেখুন, একদম সুন্দর, কি সুন্দর হয়েছে দেখুন। এবার মাংসটা আমি মশলাটা কষিয়ে নিয়ে তারপরে রান্না করব, সুন্দর হয় তাহলে এইভাবে রান্না করলে। আলু ভাজা তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দেব। আমি এখন মাংসটা বসাবো। তেল গরম হয়ে গেছে, এবার মাংসতে আমি যেসব জিনিস ফোড়ন দেব, দিয়েছি গোটা জিরে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, আর দেব তেজপাতা। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা সুন্দর করে ভেজে নেব। এখানে মাংস নিয়েছি 3 কিলো, 3 কিলো খাসির মাংস নিয়েছি। পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিয়েছি একদম ভালোভাবে, লাল লাল করে। এই দেখুন, এবার আমি দিয়ে দেবো রসুন বাটা, দিয়ে দেবো আদা বাটা, দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা, এখানে বেটে রেখেছি শুকনো লঙ্কা আর গোলমরিচ, এখান থেকে আমি হাফ দিয়ে দেবো। এখানে আমি 3টে টমেটো পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দেবো। এবার আমি ভালো করে কষিয়ে নেব, একদম টমেটোর জলটা পুরো শুকিয়ে যাবে, তেল বেরিয়ে আসবে, সেইভাবে কষিয়ে নেব। এবার মশলার মধ্যে দিয়ে দেবো লবণ। এখন দিয়ে দেবো আন্দাজ করে লবণ দিয়ে দেবো আমি স্বাদ মতো। 3 চামচ লবণ দিয়ে দিলাম, কারণ মাংস সিদ্ধ করার সময় আমি লবণ দিয়েছি। আর আমি হলুদ দিয়ে দেবো। সবাই চলে গেছে আমাকে একা একা রেখে। হ্যাঁ, এখন আমি একটু কালারের জন্য কাশ্মীরি রেড চিলি দিয়ে দেবো।
আর এই দেখুন মশলাটা আমার হাফ কষানো হয়ে গেছে, তেল বেরিয়ে এসছে। এই দেখুন বন্ধুরা কি সুন্দর তেল বেরিয়ে এসছে। এবার আমি এই যে মাংস সিদ্ধ করে রেখেছি, মাংসটা আমি জল থেকে তুলে নিয়েছি। এবার আমি কষা মশলা এই মশলার মধ্যে দিয়ে দেব। আর আজকে আমি একটু জিরে আর ধনের গুঁড়ি ইউজ করিনি, আজকে জিরে ধনের গুঁড়ি ছাড়াই আজকে মটন কষা করব। এইভাবে খেতে খুব স্বাদ হয়। মাংসটা কষানোর মধ্যে একটু গরম মশলা দিয়ে দেবো আমি। এখন 1 চামচ মতো গরম মশলা দেব। আর এখানে আলুগুলো ভেজে রেখেছিলাম, এই আলুগুলো দিয়ে দেবো। আমি এই চর্বিটা সিদ্ধ করার আগেই রেখে দিয়েছিলাম তুলে, এইটা এখন দিয়ে দেবো। তাহলে চর্বিটা আর গলবে না। বন্ধুরা মাংস সিদ্ধ করা যে জলটা ছিল, এই যে ফুটানো জলটা, এই জলটা আমি দিয়ে দেবো। মাংসটা তুলে রেখে আগে দিয়েছি। এইটাই মাংসের একদম আসল টেস্ট চলে এসছে, মানে জলটা দিতেই হবে। এই দেখুন বন্ধুরা মাংসটা পুরো রান্না হয়ে গেছে, টকবক করে ফুটছে, দেখেই বোঝা যাচ্ছে মাংসটা হয়ে এসছে। এখন আমি কেটে রাখা ধনেপাতা কুচিগুলো দিয়ে দেব, আর দিয়ে দেব 2 চামচ গরম মশলার গুঁড়ি। গরম মশলার গুঁড়ি দিয়ে আমি আরও 2-3 মিনিট ফুটিয়ে নেব। আজকে মাংসটা কড়াইতেই রেখে দেব, মাংসটা গামলায় নামাবো না, কারণ মাংস কড়াইতে ঠান্ডা হলে স্বাদই আলাদা হয়। হয়ে এসছে, ফুটিয়ে নিয়েছি আমি 2-3 মিনিট। এখন আমি গ্যাসটা অফ করে দেব। টকবক করে ফুটছে দেখুন বন্ধ করার পরেও। বন্ধুরা হয়ে এসছে, আমি এখন এদিকটা সব কিছু গুছিয়ে নিয়ে আবার আসছি ফিরে। ওই হলো তোমার কলা পাতা নিয়ে চলে আসলাম গরম গরম ভাতের সঙ্গে, কষা কষা খাসির মাংস। কলা পাতায় খেতে যা মজা হবে না বন্ধুরা। আজকে বৌদিকে ডিউটি দিয়েছি কলা পাতা কেটে নিয়ে আসার জন্য। আর আমার বৌদি এসছে রানাঘাট থেকে। বৌদি তো সচরাচর কলার পাতায় খাওয়া হয় না, এই জন্য আজকে বৌদিকে কলার পাতায় খেতে দেবো। কলার পাতায় খাওয়ার মজাই আলাদা। বসো বৌদি। দেখুন বন্ধুরা আমি কলা পাতাটা একদম থালের সাইজে কেটে নিয়েছি। এইভাবে আমি সবগুলো পাতা কেটে নেব। দেখুন বন্ধুরা সবাই কাজে লেগে গেছি, এই খাবার দাবার সব গুছানো হচ্ছে। থালা না প্লেট না কলা পাতা, এই গোল গোল গুলো ওইটা ভালো করে গাঁথিস, এই যে বাবারা খাচ্ছে মাংস খাবো, মাছ খাবো। মাছের মাথার ডাল তো খেয়ে না খেতে দিয়ে দিয়েছি। বলো এবার কেমন হয়েছে, বলো কেমন হয়েছে ডালটা? মাছের মধ্যে আগে মুগ ডাল দিলে হয় না, খুবই ভালো লাগে। এটা কেমন হয়েছে? এটা বন্ধুরা এবার মাছের ঝোল নেবো, খেয়ে বলছি। আমি ননদ জামাইকে একটু হাওয়া দিই, আগে হাত খেয়ে দেখি, দিয়ে হাওয়া তারপর দিই। বলছি। খাও খেয়ে বলো। সেই টেস্ট আমি অনেক জায়গায় মানে পাবদা মাছের ঝোল খেয়েছি, মানে এইভাবে রান্না। আজকে নতুন সিস্টেমে রান্না হলো, যেটা হচ্ছে রান্নার পরে মানে কাঁচা তেল মানে হ্যাঁ কাঁচা তেল দিয়ে দেওয়া হয়েছে। তো এই রান্নাটা অন্যরকমই। তো বন্ধুরা তোমরা সবাই দেখতে থাকো, আর এইভাবে তোমরা। বন্ধুরা নিয়ে এসেছি মটন কষা।
মাছ দিয়ে ডাল দিয়ে খাওয়া হয়ে গেছে। মাছই তো খাওয়ালো না। বলি ভাত নিয়ে এসো। এই মা, বাবাদের শশাই দেওয়া হয়নি। না না না, দেশি মাংস না? হ্যাঁ একদম পুরো গলে গেছে মাংসটা, একদম দেশি মাংস পুরো। না এটা রেয়াজি না তো, দেশি দেশি মাংস পুরো আমার তো সামনেই কেটেছে। এটাই আমি বলছি বন্ধুরা, আপনারা দেশি মাংস রান্না করলে এইভাবে রান্না করেন যেভাবে আমরা এই ভিডিওটা করলাম, তো খেয়ে আপনারা খুব মজা পাবেন। সেই টেস্ট হেভি হয়েছে। একদম। আমার দাদা একটু লজ্জা পায়, ওই জন্য কথা বলছে না, কিছুই বলছে না। আমার দাদা চুপচাপ। ভালো হবে না ভেবেছিলাম, ভালো না? মাংস একদম পুরো একদম নরম, পুরো সফট। বন্ধুরা শেষ পাতে চাটনি দিয়ে দিচ্ছি। না 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 না, থাক থাক থাক, মিষ্টি খাওয়া বারণ না আমার। ওরে বাবা, আর পাপড় দিয়ে দাও। মিষ্টি খেলে রোগা হয়ে যাচ্ছে, মিষ্টি খেয়ে খেয়ে। মিষ্টি খেলে রোগা হয়? কটা দেবো? একটা দেবো নাকি? না, আমাকে না 10-12টা দেবো। হ্যাঁ, একটা দিয়ে দই না খেলে ভুঁড়ি বোধ হয় না, কিন্তু দই খেতে হবে। বন্ধুরা খেতে বসে গেছি, সবার খাওয়া হয়ে গেছে, আমরা যারা বাকি ছিলাম সবাই বসে গেছি খেতে। তাহলে ভিডিওটি পুরোটা দেখবেন আপনারা প্লিজ, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ যারা করেননি, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই গরমের মধ্যে